ওয়েল, কাকাবাবুর টিম থেকে আমাকে এখানে অনেকগুলো জিনিস দিয়েছে, রিভলভার থেকে কাঁটা, তার সঙ্গে একটা বই, কলম, ছাতা। দেখি এই সমস্ত জিনিস নিয়ে আমি কিভাবে আমাদের রোমাঞ্চ সমস্যাগুলোকে কিভাবে আমি রিজলভ করতে পারি, আমি চেষ্টা করছি। যাত্রা শুভ সো এটা হচ্ছে ছাতা। ছাতার অবশ্য অনেক রকম উপকারিতা আছে, বিশেষ করে বৃষ্টি হলে তো আমাদের কাছে এটা ভীষণভাবে প্রয়োজন হয়ে পড়ে এবং এটা আমাদেরকে আশ্রয় দেয়। কিন্তু কাকাবাবু এই ছাতাটাকে কীভাবে ব্যবহার করবেন যাতে কোনো মিস্ট্রি বা কোনো সমস্যা এই ছাতাটা দিয়ে সেটা তিনি দূর করতে পারেন বৃষ্টি ছাড়া। আমার মনে হয় কাকাবাবুর যেটা ইন্টেলিজেন্সি সেটা হচ্ছে যে এই ছাতাটা খুললে বড় হয়ে যায়, এবং বড় হয়ে গেলে উনি যদি দেখেন যে কোনো একটা জায়গায় একটা গর্ত আছে, কিন্তু সেই উনার মনে হচ্ছে যে এই গর্তটার ভেতরে আর একটা কিছু আছে, তখন কিন্তু এই ছাতাটাকে তিনি একটা খুলে সরু করে এটাকে দিয়ে উনি ওই পার্টিকুলার জায়গাটায় প্রেস করবেন টু সি যে এর পেছনে কী আছে। কারণ এটার মধ্যে শুধুমাত্র ছাতা নয়, এখানে একটা প্রেস করার জায়গা আছে, সেটা উনি আপ্রাণ প্রেস করবেন, এটাকে একটা লাঠির মতন ব্যবহার করবেন বা একটা ছোঁচালো তীরের মতন ব্যবহার করবেন। যদি কোনো কিছু থাকে যেটা উনি ভাবছেন যেখানে আছে, শিওর আছে, সেটা খুলে যেতে পারে এবং ওনার হাতে কিছু নেই, সেই জায়গাটা এই ছাতাটাকে তিনি ব্যবহার করবেন। হ্যাঁ, মানে কাকাবাবুর শুটিং ইজ অলওয়েজ বিন ভেরি টাফ। মানে এটা নিয়ে আর দুবার বলার কিছু নেই। কাকাবাবু যে সমস্ত জায়গায় অভিযান করতে যান কোনোটাই খুব সহজ জায়গা না। সেটা ইজিপ্ট থেকে হিমালয়ের থেকে শুরু করে তারপরে সাউথ আফ্রিকা, অবশ্যই তারপরে হাম্পি। আমার কাছে মনে হয়েছে যে কাকাবাবুর চরিত্রে আমার কাছে সবথেকে কষ্ট বলবো, প্রায় আমরা মনে হয়েছিল যে বোধহয় প্রাণে ফিরবো না, সেটা অফকোর্স সুইজারল্যান্ডে যখন আমরা শ্যুট করেছিলাম গ্লেশিয়ারের উপরে, সেইখানটা ওয়াজ ভেরি দ্য টাফেস্ট থিং। কারণ এক তো হচ্ছে ওই দুটো পা এবং তার সঙ্গে ওই ক্রাচটা নিয়ে হাঁটা, যেখানে ক্রাচটা পাটা পড়লে ক্রাচটা ঢুকে যাচ্ছে, ক্রাচটা পড়লে পাটা ঢুকে যাচ্ছে। সো এরম একটা জায়গায় প্রায় মাইলের পর মাইল হাঁটা, এবং এমন এমন জায়গায় গিয়ে আমরা দাঁড়িয়েছি যেখানে আমাদের চারিপাশটা শুধু ধুধু করছে, শুধু সাদা পাহাড়, সাদা ছাড়া কিছু দেখা যাচ্ছে না, এবং সেখানে আমরা অন্য কোনো সাপোর্ট পাচ্ছি না ইউনিটের, যেখানে আমাদের ওই গ্লেয়ারটা যেটা আসে বড়, মানে ওই রোদ্দুর পড়লে বরফের যেটা, সেটা নেওয়া যায় না। কিন্তু আমাদের কাছে কোনো অপশন নেই টু প্রোটেক্ট আওয়ার সেলফ। আমার আর সন্তুর এবং এই জায়গাগুলোতে গিয়ে আমরা যেখানে যেখানে পৌঁছেছি তার থেকে অনেক দূরে বললে কম বলা হবে, কয়েক কিলোমিটার দূরে হয়তো আমার ইউনিট দাঁড়িয়ে আছে, কারণ তারা ওখানে হেঁটে আসতে পারছে না, কারণ যাতে তাদের পায়ের দাগ না পড়ে যায়। সেইটা আমার কাছে খুব টাফ লেগেছিল, খুবই শক্ত। এটা হচ্ছে একটা ডায়েরি, নোটবুক। কাকাবাবুর জন্য এটা খুব প্রয়োজনীয়, কারণ এরকম একটা নোটবুক থাকেই কাকাবাবুর কাছে। ওই সঙ্গে যেটা স্লিং ব্যাগ থাকে তাতে ওনার নোটবুক থাকে। এমনি নোটবুকটায় বিশ্বের সব কিছু এখানে লেখা আছে, মানে এমন কোনো জিনিস নেই যেটা এখানে লেখা নেই। বিশেষ করে উনি যখন কোনো একটা অভিযানে যান, তার যে ব্যাকড্রপ, তার যে ব্যাকগ্রাউন্ড, সেগুলো উনি ওনার মতন করে একটা ক্যালকুলেট করে লিখে রাখেন, এবং এই ক্যালকুলেশন থেকে অনেক কিছু উনি বার করেন। আমি একটা উদাহরণ দিচ্ছি যেটা আমরা দেখতে পাবো বিজয়নগরের হিরেতেও, যে একটা জিনিস আঁকা সত্ত্বেও সেটা যখন তার হাত থেকে চলে যায়, তারপরে তিনি ওই ওনার মাথার মধ্যে একটা অটো ক্যামেরা আছে, সেই ক্যামেরাটার থেকে তিনি বহুদিন পরে আবার সেটাকে এঁকে ফেলতে পারেন, বা তার পথটাকে বা তার ডায়াগ্রামটাকে তিনি সঠিক করতে পারেন। এরকম নানান রকম জিনিস কাকাবাবু করতে থাকে। তো এখানে আমি শিওর যে কাকাবাবুর কাছে এমন ইম্পর্ট্যান্ট একটা কোনো নোট পাবেন, হয়তো সেটা ওয়ান লাইন, সেখান থেকে তিনি একটা বড় ঘটনাকে সলভ করতে পারবেন। এইটা দিয়ে তো আমরা নর্মালি এটা দিয়ে খাওয়ারই জিনিস, কিন্তু কাকাবাবুর কাছে যদি এরকম একটা জিনিস হবে, তো যেখানে কাকাবাবু একদম কর্নারাইজড হয়ে যাচ্ছেন, যেখানটা আর কাকাবাবুর কিছু করার নেই, খুব স্বাভাবিকভাবেই কাঁটাটা নেবেন, কাঁটাটা দিয়ে এখানে সেই মানুষটাকে ঠেকাবেন। তাকে মারবেন না, কারণ কাকাবাবু কাউকে মারেন না, কিন্তু যথেষ্টভাবে তাকে আঘাত করতে পারেন এটা দিয়ে, যেখানে সেই মানুষটা পরাজিত হয়, এবং সেটা কাকাবাবু খুব সহজেই ব্যবহার করার মতনই তার উপস্থিত বুদ্ধি বলবো, বা তার অ্যাপ্লিকেশনটা ওই লেভেলই হয়। কিন্তু উনি কাউকে আঘাত করেন, কিন্তু প্রাণে কাউকে মারেন না। পেনটা তো কাকাবাবুর খুব প্রিয় জিনিস,
কাকাবাবু প্রচুর লেখেন, লেখালেখি করেন। ল্যাপটপ এসে গেলেও বা আইপ্যাড সঙ্গে থাকলেও তিনি প্রেফার করেন কলমে লিখতে, কারণ তাতে উনি অনেক কমফোর্টেবল। আসলে এই পেনটা না কখনো কখনো এমনই একটা এতটাই সরু যে জায়গাটা কখনো কোনো জিনিস দিয়ে আমরা পৌঁছাতে পারি না, তখন কাকাবাবু এই পেনটার যে শার্পনেস, এই শার্পনেসটা দিয়ে কাকাবাবু ক্যান রিয়েলি ডু সামথিং উইচ ক্যান ক্রিয়েট অ্যান ওয়ান্ডার, লাইক ওনার সেই প্রবলেমটাকে উনি সলভ করতে পারেন এই পেনটা দিয়ে, সেটা অনায়াসে পারেন। এইটা তো কাকাবাবুর সঙ্গেই থাকে, আপনারা দেখেছেন প্রত্যেকবারই কাকাবাবুর সঙ্গে থাকেন। কাকাবাবু এটা নিয়ে ভয় দেখান, গুলিও চালান স্বাভাবিকভাবে, কিন্তু এমনভাবে গুলি চালান না যাতে কোনো মানুষ বা কোনো প্রাণী ইনফ্যাক্ট তিনি ভয় পেতে পারেন কিন্তু আহত হন না। তো কাকাবাবু এটাকে নানান রকমভাবে ব্যবহার করেছেন। কখনো মানুষকে ভয় দেখানোর জন্য ব্যবহার করেন, কখনো নিজেকে বা সন্তুকে বাঁচানোর জন্য ব্যবহার করেন। তো এইটা কাকাবাবুর কাছে থাকে এবং এটা অনেক সময় কাকাবাবুর কাছ থেকে নিয়েও নেওয়া হয়, কিন্তু আবার এটা কাকাবাবুর কাছে ফিরে আসে। কিন্তু এরকম নয় যে এই সঙ্গীটা কাকাবাবুর সঙ্গে থাকে বলে এটাকে উনি প্রচুর ব্যবহার করেন, ঠিক সময় মতন ব্যবহার করেন। এবং মেনলি মানে একটা গুহর থেকে বেরোচ্ছে, সেখানে এমন একটা কোনো প্রাণী আছে যে প্রাণীটাকে তিনি না মারলে তিনি এবং সন্তু এবং জোজো এরা বিপদে পড়ে যাবে, এদের একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে এবং এখান থেকে বেরোনো যাবে না, তারা প্রাণে মারা যাবে। সেখানে কাকাবাবু এটাকে অনায়াসে ব্যবহার করবেন, কিন্তু ওই ব্যবহারটা করবেন এমনভাবে যাতে তার পথটা পরিষ্কার হয়ে যায়, কিন্তু সেই প্রাণীটা যাতে আহত না হন। ওয়েল মানে কাকাবাবুর চরিত্র যখন আমি আগে করেছি, মানে প্রথম ছবিতে, সেখানে আমাকে সত্যি অনেকটা পরিশ্রম বলবো না, ফিজিক্যাল পরিশ্রম এই জন্যই করতে হয়েছিল যে একটা পায়ে বা একটা ক্রাচ নিয়ে হাঁটা এবং একটা পায়ে নিয়ে সেটাকে খুব নর্মাল করার জন্য আমাকে বহুদিন, এবং আমার এখনও মনে আছে প্রথম ছবিটা রিলিজের পর প্রচুর মানুষ এসে বলেছিল আমরা না ছবিটা দেখেছি কিন্তু তোমার পাড়ার দিকে বেশি নজর রেখেছি। আমি জানতাম যে এরকম একটা কিছু হবে, তো আই ওয়াজ ভেরি ভেরি কনসিয়াস এবং আমি প্রায় 5 থেকে 6 মাস কাজ নিয়েই থাকতাম। মানে আমি বাড়িতে সিঁড়ি দিয়ে ওঠা, নামা, বসা, গাড়িতে ওঠা। বাট এখন এই 3টে ছবি এবং এটা আমার 4th ফিল্ম বিজয়নগরের হিরে, সেটা করতে গিয়ে সত্যি কথা বলতে গিয়ে কাকাবাবুর চরিত্রায়ন মানে আমার শুধু দরকার হচ্ছে একটু গোঁপটা বাড়ানো আর চুলটাকে তৈরি করা, বাট ওই ক্রাচটা হাতে এসে গেলেই না আমার হাতে এখন আমি খুব অনায়াসে এখন কাকাবাবু হয়ে যেতে পারি, কারণ আই এম ইন লাভ উইথ কাকাবাবু। সেই জন্য আমার কাছে ওটা না খুব ইমোশনালি এখন এসে যায়। প্রথম ছবির সময় আমাকে প্রচুর, এবং একটা চরিত্রকে তো একটু 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 করে জন্ম দিতে হয়, মানে একটা চরিত্রকে একদিনে তৈরি করা যায় না, সেটা না একটা প্রসেস। এই প্রসেসটা আমাকে গত 3টে ছবি ভীষণভাবে হেল্প করেছে।